এক নজরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী পঞ্চম সূরা। এর আগে সূরা মুদ্দাসসির এবং পরে সূরা লাহাব নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি প্রথম সূরা। কুরআনের শুরুতে এ সূরাকে রাখা হয়েছে, কারণ এতে সংক্ষেপে পুরো কুরআনের মূল শিক্ষা ও সারকথা তুলে ধরা হয়েছে। এটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয়। সূরাটিতে মোট ৭টি আয়াত রয়েছে। নামের রহস্য। ফাতিহা শব্দের অর্থ শুরু, সূচনা বা ভূমিকা। এই সূরার ৩টি প্রসিদ্ধ নাম রয়েছে। প্রথমত ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কুরআনের সূচনা, কারণ কুরআন এই সূরা দিয়েই শুরু হয়েছে। দ্বিতীয়ত উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনের মূল, কারণ সমগ্র কুরআনের মৌলিক বার্তা সংক্ষেপে এতে স্থান পেয়েছে। তৃতীয়ত আস-সাবুল মাসানি, অর্থাৎ বারবার পাঠ করা ৭টি আয়াত, কারণ প্রতি নামাজে এই ৭টি আয়াত বারবার তিলাওয়াত করা হয়। মেজর থিম। সূরা ফাতিহার মূল বিষয় ৩টি। প্রথমত আল্লাহ তাআলাকে চেনা, তার প্রশংসা করা এবং তার মহানত্ব ঘোষণা করা। দ্বিতীয়ত একমাত্র তাঁরই ইবাদত করা এবং কেবল তাঁর কাছেই সাহায্য চাওয়া। তৃতীয়ত দিন রাত তাঁর কাছে সঠিক পথের দিশা প্রার্থনা করা। সূরার শুরু ও শেষের সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা নিজেকে বিশ্বজগতের রব হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি সমগ্র সৃষ্টিজগৎ পরিচালনা করেন এবং বান্দাদের সকল প্রয়োজন পূরণ করেন। আর সূরার শেষাংশে মানুষের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বান্দার কাজ হল কেবল আল্লাহরই দাসত্ব করা এবং তাঁরই আনুগত্যে জীবন পরিচালনা করা। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট সূরার সঙ্গে নয়, বরং পুরো কুরআনের সঙ্গে। সূরা ফাতিহার পর কুরআনের বাকি সব সূরাই মূলত এ সূরার বিস্তারিত ব্যাখ্যা। এ কারণেই নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলিয়ে পড়া হয়। শানে নুজুল। বিশুদ্ধ তাফসির গ্রন্থগুলোতে সূরা ফাতিহার নির্দিষ্ট কোনো শানে নুজুল পাওয়া যায় না, অর্থাৎ এটি কোনো বিশেষ ঘটনা বা উপলক্ষকে কেন্দ্র করে নাজিল হয়নি, বরং এটি মুসলিম উম্মাহের জন্য মহান আল্লাহর এক বিশেষ উপহার। তবে সূরা নাজিলের সময় মক্কায় ব্যাপকভাবে মূর্তি পূজা চলত। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছেন, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করা যাবে না। একই সময়ে মুসলিমদের ওপর মুশরিকদের কঠোর নির্যাতন চলছিল। আল্লাহ এ সূরায় বিচার দিবসের ঘোষণা দিয়ে মুমিনদের সান্ত্বনা দিয়েছেন এবং সরল পথের দোয়া শিক্ষা দিয়ে পুরো মুসলিম জাতিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছেন। সূরার বিষয়বস্তুর বিন্যাস। সূরার প্রথম অংশে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। মাঝের অংশে আল্লাহ ও বান্দার মধ্যকার সম্পর্ক ও চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। শেষ অংশে বান্দার পরিচয় এবং তার করণীয় তুলে ধরা হয়েছে। সূরা ফাতিহার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হিসেবে উল্লেখ করেছেন। তিনি এক সাহাবীকে বলেন, আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরা শিক্ষা দেব। এরপর তিনি সূরা ফাতিহা শিক্ষা দেন। অন্য এক বর্ণনায় এসেছে সূরা ফাতিহা রোগের চিকিৎসা। এছাড়া জিবরিল আলাইহিস সালামের উপস্থিতিতে এক ফেরেশতা নেমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি বিশেষ আলোর সুসংবাদ দেন। এর একটি হলো সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। কজ অ্যান্ড এফেক্ট। বিশ্বজগৎ নিয়ে মানুষ যত গভীরভাবে চিন্তা করবে, তত বেশি আল্লাহ তাআলাকে চিনতে পারবে। সৃষ্টি নিয়ে চিন্তা মানুষকে স্রষ্টার পরিচয়ের দিকে নিয়ে যায়। সেন্ট্রাল থিম। সূরা ফাতিহার কেন্দ্রীয় বিষয় হল পূর্ণাঙ্গ প্রার্থনা। এখানে মানুষ আল্লাহর ক্ষমতা, দয়া ও অনুগ্রহের স্বীকৃতি দেয়। বিচার দিবসের প্রতি ঈমান ঘোষণা করে। একমাত্র তাঁরই ইবাদত ও সাহায্য প্রার্থনার অঙ্গীকার করে। এরপর তাঁর কাছেই সঠিক পথের দিশা চায় এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার আবেদন জানায়। কেস স্টাডি। সূরা ফাতিহায় মানবজাতিকে 3টি দলে ভাগ করা হয়েছে। প্রথম দল হল সঠিক পথপ্রাপ্ত মানুষ, যারা জ্ঞান অর্জন করে এবং সেই অনুযায়ী আমল করে। এদের মধ্যে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও নেককার বান্দারা অন্তর্ভুক্ত। দ্বিতীয় দল হল আল্লাহর গজবপ্রাপ্ত মানুষ, যাদের জ্ঞান আছে কিন্তু তারা সে অনুযায়ী কাজ করে না। তৃতীয় দল হল পথভ্রষ্ট মানুষ, যারা জ্ঞান ছাড়া ধর্মীয় কাজ করে। কুরআনে বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ এই 3 শ্রেণীর মানুষের পরিচয় স্পষ্ট করেছেন এবং আমাদের নিজেদের অবস্থান যাচাই করতে বলেছেন। আয়াতভিত্তিক সারসংক্ষেপ। প্রথম আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে
আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে জগতের সব প্রশংসা একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। তৃতীয় আয়াতে তার অসীম দয়া ও ভালোবাসার কথা এসেছে। চতুর্থ আয়াতি বিচার দিবসের মালিক হিসেবে তার পরিচয় দেওয়া হয়েছে। পঞ্চম আয়াতি বান্দার দাসত্ব ও সাহায্য প্রার্থনার ঘোষণা রয়েছে। ষষ্ঠ আয়াতি সঠিক পথের দোয়া শেখানো হয়েছে। সপ্তম আয়াতি নিক্কারদের পথ অনুসরণ এবং গজবপ্রাপ্ত ও পথভ্রষ্টদের পথ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেস স্টাডি। সূরা ফাতিহায় মানবজাতিকে 3টি দলে ভাগ করা হয়েছে। প্রথম দল হল সঠিক পথপ্রাপ্ত মানুষ, যারা জ্ঞান অর্জন করে এবং সেই অনুযায়ী আমল করে। এদের মধ্যে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও নেককার বান্দারা অন্তর্ভুক্ত। দ্বিতীয় দল হল আল্লাহর গজবপ্রাপ্ত মানুষ, যাদের জ্ঞান আছে কিন্তু তারা সে অনুযায়ী কাজ করে না। তৃতীয় দল হল পথভ্রষ্ট মানুষ, যারা জ্ঞান ছাড়া ধর্মীয় কাজ করে। কুরআনে বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ এই 3 শ্রেণীর মানুষের পরিচয় স্পষ্ট করেছেন এবং আমাদের নিজেদের অবস্থান যাচাই করতে বলেছেন। আয়াতভিত্তিক সারসংক্ষেপ। প্রথম আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে জগতের সব প্রশংসা একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। তৃতীয় আয়াতে তার অসীম দয়া ও ভালোবাসার কথা এসেছে। চতুর্থ আয়াতি বিচার দিবসের মালিক হিসেবে তার পরিচয় দেওয়া হয়েছে। পঞ্চম আয়াতি বান্দার দাসত্ব ও সাহায্য প্রার্থনার ঘোষণা রয়েছে। ষষ্ঠ আয়াতি সঠিক পথের দোয়া শেখানো হয়েছে। সপ্তম আয়াতি নিক্কারদের পথ অনুসরণ এবং গজবপ্রাপ্ত ও পথভ্রষ্টদের পথ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রিফ্লেকশনস। বিসমিল্লাহ ছোট একটি বাক্য হলেও এর তাৎপর্য অত্যন্ত গভীর। কোনো কাজ আল্লাহর নামে শুরু করলে মানুষ আল্লাহর সাহায্য ও বরকতের আশা করতে পারে এবং সাধারণ দুনিয়াবি কাজও নেক আমলে পরিণত হতে পারে। সূরা ফাতিহা আমাদের দোয়ার আদবও শিক্ষা দেয়। দোয়া শুরু করতে হয় আল্লাহর প্রশংসার মাধ্যমে। তার সুন্দর সুন্দর নাম ধরে তাকে ডেকে এরপর নিজের প্রয়োজন প্রকাশ করতে হয়। শুধু ভালো জিনিস চাওয়া নয়, বরং মন্দ ও বিপদ থেকে রক্ষার জন্যেও দোয়া করতে হয়। এই সূরায় সঠিক পথ চাইতে বলা হয়েছে। এর অর্থ শুধু ইসলাম গ্রহণ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক লাভ করা। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে হিদায়াত চাওয়া উচিত। কিছু গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহ শব্দটি ইলাহ থেকে এসেছে। ইলাহ অর্থ এমন এক সত্তা যার ইবাদত ও দাসত্ব করে সমগ্র সৃষ্টি। রহমান এবং রহিম দুটি শব্দই রেহেম থেকে এসেছে, যার অর্থ মায়ের গর্ভ। রহমান দ্বারা আল্লাহর সেই সাধারণ দয়া বোঝায় যা দুনিয়ার সব সৃষ্টির জন্য প্রযোজ্য, আর রহিম বোঝায় তার বিশেষ ও চিরস্থায়ী দয়া, যা পরকালে কেবল মুমিনদের জন্য নির্ধারিত। ইবাদত অর্থ শুধু আনুগত্য নয়, বরং গভীর বিনয়, ভক্তি ও ভালোবাসার সঙ্গে আল্লাহর আদেশ মেনে চলা।